না, আমরা খুবই এক্সাইটেড এই ম্যাচটা নিয়ে। প্রথমবারের মতো এরকম একটা টুর্নামেন্ট একটা ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটা সত্যি অ্যাজ এ কোচ এবং আমার টিম এক্সাইটেড অদম্যকে হারানোর জন্য। তো এই কোয়াপ থেকে আসলে প্রথমবারের মতো এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা হলো, কোয়াপ কি আসলে কতটুকু কৃতিত্ব দিতে চান? না, অবশ্যই অনেক দিন যাবতে এরকম একটা বলবো যে কোয়াপ আমাদের এখানে আছে। তো এখন যারা প্রতিনিধিত্ব করতেছে তাদের কনসেপ্ট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং তারা খুবই স্পিড দেখাচ্ছে যে ক্রিকেটের জন্য কিছু করার, যেমন এই ফান্ড কালেকশন, এটা একটা উদ্যোগ এবং তাদের যে অ্যাক্টিভিটিস সত্যি প্রশংসার দাবিদার তারা। এমন একটি দিনে আসলে জাতীয় দলের সব ক্রিকেটাররাই খেলতে পারছে না, দর্শকরাও আসলে তাদের দেখতে পারবেন, ব্যাপারটা নিশ্চয়ই দর্শকদের জন্য একটু বাড়তি পাওয়া। অবশ্যই এরকম একটা দিনে সবাই খেলাটা এনজয় করবে এবং আন্ডার লাইটে খেলা হবে। সো ওই কালকের দিনটা তারা আমার মনে হয় যে খুবই এনজয় করবে। এরকম একটা খেলা বাংলাদেশ যারা প্লেয়ার রয়েছে তাদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা বৃদ্ধি করে কিনা? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যেহেতু ক্রিকেটাররা একসাথে থাকে তাদের সবসময় পারস্পরিক সম্পর্ক ভালো থাকে, যখন আবার মাঠে আসে তখন দেখা যায় যে ওই স্পিডটাও তাদের মধ্যে কাজ করে যে নিজের দলকে জেতানো। যেমন আমাদের টিম অপরাজেয়, যে আমরা কখনো হারতেই শিখি নাই, ওইটা অদম্য, ওরা খালি দম ধরে রাখতে পারে, কিন্তু জিতবে কি জিতবে না ওটা বলতে, কিন্তু আমরা অপরাজেয়, আমরা হারতে জানি না। বাবুল ভাই, আমার একটা প্রশ্ন আছে। আপনার বিপরীত কোচ হচ্ছে সোহেল ভাই, আপনারা অনেকদিন ধরে একসাথেও কাজ করেছেন, আবার মুখোমুখি হয়েছেন। সোহেল ভাইকে তো হারাতে হবে না, সোহেল ছোট ভাই সবসময় হারেই, জিতে না। খেলার শুরু থেকে কথা একটা লড়াই শুরু হয়ে গেল কিনা? না, এটা তো স্বাভাবিক, কোথাও না কোথাও জিতার শুরুটা শুরু করতে হবে। সো আমরা আজকে এখান থেকে শুরু করলাম। আমরা ইনশাল্লাহ কালকে অদম্যকে তার দমের স্পিডটাই ধরে রাখবো, কিন্তু আমাদের স্পিডটা আমরা যে অপরাজেয়, আমরা সেটা ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। নাম কোথা থেকে আসে, যারা যেরকম অবস্থান থাকে ওই থেকে তো নামটা হয়। সো আমাদের নামটার সাথে আমরা সবসময় পরিচিত এবং আমরা আমাদের নামের বিচার ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা করবে। ভাই, আপনাদের সিলেকশন নিয়ে একটু বলুন, আপনাদের টিমে এতগুলো চেঞ্জ হলো কেন এবং ওই টিমে কোনো চেঞ্জ হলো না কেন? অ্যাকচুয়ালি আমরা ওদের টিমটা যখন দেখলাম মনে হলো যে না, আমাদের সেকেন্ড টিমটা খেলানোই ভালো। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমরা আমাদের শুরুর দিকে যে টিমটা ছিল আমরা তাদেরকে রেস্ট দিয়েছি, তারা অনেক দিন খেলার মধ্যে ছিল। সো সেই ক্ষেত্রে আমাদের কাছে মনে হলো যে আমাদের সেকেন্ড টিমটাই তাদের জন্য যথেষ্ট। সো আমরা আমাদের সেকেন্ড টিমটাই খেলাচ্ছি। আপনাদের তো এক্সাইটমেন্ট অনেক দেখতেই পাচ্ছি, কথায় বোঝা যাচ্ছে। ক্রিকেটারদের মধ্যেও কি একই এক্সাইটমেন্ট? না, অবশ্যই। আমার ক্যাপ্টেন যখন আসবে তখন আরও মজার কথা শুনতে পাবেন। তার স্পিড এবং তার যে অপরাজয় যে ক্যাপ্টেন্স, এখান থেকে শুরু হবে তার ক্যাপ্টেন্সি। মিজান ভার্সেস সোহেল, ওইদিকে মিরাজ ভার্সেস শান্তর একটা লড়াই আমরা দেখতে পাবো, হাড্ডাহাড্ডি লড়াই। হ্যাঁ, অবশ্যই। আমাদের সম্পর্কটা আসলে এই যে দুই ক্যাপ্টেন, দুই কোচের সম্পর্ক কিন্তু বহুদিনের, দীর্ঘ আমি বলবো যে 10-15 বছর আমরা একসাথেই আছি। এই সেম ইউনিট আন্ডার 17 থেকে আন্ডার 19 এবং বিভিন্ন পর্যায়ে আমরা এই ইউনিট অনেক দিন কাজ করতেছি। সো এইটাও একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করবে যে লাস্ট কোশ্চেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে।